আমরা আমাদের এই সনাতন বৃক্ষকে ছেদন করতে 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 সেই বৃক্ষটাকে ভেঙে চুরে তছনছ করে দিলাম। ডালপালা কেটে ছেটে সব কিছু শেষ করে দিলাম। যদি নিজেদের মধ্যে একসাথে অর্থে সঙ্গবদ্ধ না হতে পারি, সঙ্গ শক্তিতেই যদি শক্তিমান না হতে পারি, একসঙ্গে থাকবার যদি প্ল্যান প্রোগ্রাম না করতে পারি, সনাতনীরা যদি একসঙ্গে না থাকে, একটা ছত্র ছায়ার নিচেই যদি তুমি না থাকতে পারো, তাহলে তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। তোমার অস্তিত্ব কখন শেষ হয়ে যাবে জানো? যখন দেখবে যে তুমি এই জাতপাত নিয়ে, জাতিবাদ বর্ণবাদ নিয়ে তোমার খুব চিন্তা, কিন্তু রাষ্ট্রবাদে তোমার চিন্তা। আর যখন রাষ্ট্রবাদে তোমার ভাবনা নাই, তাহলে দেখবে তোমার পায়ের নিচের মাটি আর মাটি থাকবে না। দেখবে তুমি ভারতবর্ষের মাটিতে আছো। এটা কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আর তুমি থাকতে পারবে না। দেখবে তোমার পায়ের নিচের মাটিটা না জেহাদি বা অত্যাচারী পাখণ্ডী বিধর্মীরা দখল করে নিয়ে তোমাকে সর্বশান্ত করে দিয়েছে। তোমার মাটি, পায়ের নিচের মাটি পাকিস্তান হয়ে গেছে। এটা তুমি দেখতে পাবে। হ্যাঁ, যদি বাঁচতে চাও তাহলে জাতিবাদ ভাবনাকে পরিত্যাগ করো, রাষ্ট্রবাদী হও, দেশভক্ত হও, সনাতনী সবাই একটা ছত্র ছায়ার নিচে দাঁড়াও, সবাইকে ভালোবাসতে শেখো, ভাইয়ে ভাইয়ে মিল হয়ে থাকো। ভাইকেই আমার ভাই কেবলমাত্র আমার ওই সহোদর, যার পেটে আমি জন্মেছি, একটা মা, সেই মায়ের পেটে ওই ভাইটাও হয়েছে, আমিও হয়েছি, তার মানে ওই সহোদর ভাই, একই উদরে হয়েছি, তাকেই ভাই বলবো? রাষ্ট্রভাবনা এটা বলে না, সনাতনী সিদ্ধান্ত এটা বলে না। ভাই মানেই সকল সনাতনী, যে রামকে ভালোবাসে, গীতাকে বুকে হৃদয়ে নিয়েছে, সনাতন ধর্মকে আপনা ধর্ম মানে নিজের ধর্ম জ্ঞান করে নিজেকে উৎসর্গ করেছেন, সেই আমার ভাই। তাকে আমি চিনি না চিনি, তাকে জানি না জানি, কিন্তু ও আমার ভাই বলে। কেন? সত্য সনাতন ধর্মের আমার যে প্রতিধ্বনি, আমি যা বলি উনি তাই বলেন। উনি ভারতবর্ষের জয় জয়কার দেন, উনি ধর্মের জয় জয়কার দেন। ওনার হৃদয়ে রাম আছে, ওনার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু আছেন। উনি রাম ভক্ত, উনি সনাতনী, উনি হিন্দু রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে পেতে চাইছেন, আমিও তাই। তাহলে উনি আমার ভাই, আমি ওনার ভাই, উনি আমার প্রিয়জন, ওনার মতন প্রিয় কেউ নাই। হ্যাঁ, এটা ঠিক কথা। দেখো না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি তোমার ভাই তোমার পাশে না থাকে, তাহলে এই যুদ্ধে তুমি হেরে যাবে। রাষ্ট্রবাদের যুদ্ধে তুমি কিন্তু হারবে। আর তোমার পাশে যদি তোমার ভাই থাকে, তাহলে তোমার যুদ্ধে তুমি জয়ী হবে, তাতে কোনো সন্দেহ নাই। ভগবান রাম আর রাবণের যখন যুদ্ধ হলো, রাবণ যুদ্ধে হেরে গেলেন। রাবণের মৃত্যুর আগে রাবণকে জিজ্ঞেস করা হলো, রাবণ, আপনার মতন তো এত বড় যোদ্ধা কেউ ছিল না, আপনার মতন ভক্ত, আপনার মতন ব্রাহ্মণ, আপনার মতন এত গুণী, আপনি হেরে গেলেন কেন? রাবণ একটা উত্তর দিয়েছিলেন, যে উত্তরটা সারা সনাতনীদের বুক কাঁপিয়ে আজও আমরা বলতে পারি। এই বিশ্বের সকল সনাতনীরা এই কথা শ্রবণ করবার পর সনাতনীর হৃদয়ে একটা সনাতনী রক্তকে বুঝিয়ে দেয়, স্পর্শ করে, অনুভব। সেটা কি জানো? রাবণকে প্রশ্ন করেছিল, আবার বলি, রাবণ, আপনি কেন হেরে গেলেন?
রাবণ উত্তর দিয়েছিলেন, আমার হেরে যাওয়ার পেছনে কারণ আমার পাশে আমার ভাই বিভীষণ ছিল না, তাই আমি হেরে গেছি। যদি বিভীষণ থাকতো তবে আমি হারতাম না, আমি জয়ী হতাম। আমার ভাই বিভীষণ ছিল না, হেরে গেছি তাই। ভগবান রামকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হলো, ভগবান রাম আপনি কি করে জয়ী হলেন? রাবণের কথার মতন তার কথার উত্তর পাওয়া যায়, আমার পাশে আমার ভাই লক্ষ্মণ ছিল, তাই আমি জয়ী হয়েছি। লক্ষ্মণের মতন ভাই যার, তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। সেই জন্য সবাই শুনে নিন, আজ ভাইয়ে ভাইয়ে মিলে মিশে থাকার নাম ধর্ম। এটাও ধর্ম। ধর্ম করেন আপনি? ভাইয়ের সঙ্গে কোনো যুদ্ধ নাই তো, ঝগড়া নাই, বিবাদ নাই? ভাইয়ের ঘরের সামনে বড় একটা দেয়াল ওঠে নাই তো? আলাদা কোনো দেয়াল তৈরি করেন নাই তো? আলাদা ঘর তৈরি হয় নাই তো? আলাদা বাড়ি তৈরি হয়ে যায় নাই তো? আমার দিকে ধ্যান দিন। অথচ আপনি এখানে ভাগবত কথা শ্রবণ করে রাম লক্ষ্মণের গুণগান শুনছেন। নিতাই গৌর বলেন, নিতাই গৌরীর উপাসনা কারা করে? বলে তারাই করবে। চরিত্র দিয়ে, কিছুক্ষণ আগে বললাম না আপনাকে চরিত্র দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি নিতাই গৌরের সেবক, আপনি ভক্ত। যদি আপনার ভাইকে আপনি ভালোবাসেন তবে সত্যিই আপনি নিতাই গৌরের সেবক। যদি আপনার ভাইকে আপনি অনাদর করেন, অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আপনি নিতাই গৌরের সেবক না। আপনি প্রমাণ দিন, প্রমাণ দিন আপনি সেবক। সেই জন্য আজ থেকে যদি কারোর ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকে, আপনি আমার কথাটা শুনুন। যদি বাঁচাতে চান দেশকে, যদি রাষ্ট্রকে বাঁচাতে চান, তবে ভাইয়ের কাছে, প্রথমে নিজের ভাইয়ের কাছে গিয়ে বলুন, ভাই আমাদের এই দেয়ালটা ভেঙে দেব, আমি আর তোমার সঙ্গে কোনো শত্রুতা নাই। তোমার সঙ্গে শত্রুতা করলে আমার ভগবান দূরে চলে যাবে, আমি ধর্ম থেকে পিছু পা হয়ে যাব। আজ ধর্ম ধর্ম করে মানে কি? সবাইকে ছেড়ে দেওয়ার নাম ধর্ম, সবাইকে বাদ দেওয়ার নাম ধর্ম, সবাইকে অনাদর করবার নাম ধর্ম, কাউকে তাচ্ছিল্য করবার নাম ধর্ম, আরে কাউকে নিন্দা করবার নাম ধর্ম? আরে না, যদি নিন্দা করতেই হয়, নিন্দা করলেই ধর্ম হয়, তবে সবচাইতে বড় নিন্দার পাত্র নিজেকে। নিজেকে নিন্দা করো আর অন্যকে প্রশংসা করো, অন্যকে মান মর্যাদা দাও, দেখবে এই জগতের কল্যাণ তোমার দ্বারা সম্ভব হবে। এই সাধারণ বিষয়কে আমরা ভুলে গিয়েছি। এই জন্য যদি বাঁচতে চাও, নিজের ভাইয়ের কাছে, তোমাদের ভাই আছে না, ভাইয়ের কাছে গিয়ে বলো, ভাই তুমি আমার শত্রু না। আমার শত্রুকে যে রামকে অমর্যাদা করে, আমার শত্রুকে যে দেশকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমার শত্রুকে, আমার শত্রু সে যে সনাতনকে তছনছ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমার শত্রুকে, আমার শত্রু সে যে রাবণ, রামকে নিধন করবার জন্য, রাবণ রাজ্যকে তৈরি করবার জন্য চেষ্টা করছে, সে আমার শত্রু। রাম আমার শত্রু না। রামকে যে ভালোবাসে সে কখনো আমার শত্রু হতে পারে না। কি গো, এই জন্য রাষ্ট্র ভাবনা চাই, জাতিবাদী ভাবনাকে দূর করে রাখুন। আপনাদের পাড়ায় আছে না যারা যারা মুচি, তারা আছে কি আপনাদের পাড়ায়? তাদেরকে ভালোবাসেন? আপনাদের পংক্তিতে ওরা বসে, প্রসাদ পায়? বলুন বলুন, হ্যাঁ বা না বলুন। এক পংক্তিতে বসবেন, এক থালে প্রসাদ পাবেন, এক সঙ্গে থাকবেন, তবে তো আপনি প্রমাণ করেছেন। তবে হ্যাঁ, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। মুচির ঘরে যদি ভগবান থাকেন, মুচি যদি ভগবৎ সেবী হয়, সে তার মতন সূচি জগতে আর কেউ নাই। তাকে তার চরণ বন্দনা করি।
সেই মুচির চরণ বন্দনা করি, সেই চণ্ডালের চরণ বন্দনা করি, সেই চণ্ডালের চরণ আমি মস্তকে ধারণ করি, তার চরণামৃত পান করে আমি নিজে ধন্য হয়ে যাব। আমি তো ব্রাহ্মণ শরীর, আমি তো ব্রাহ্মণ, আমি নিজে ধন্য হয়ে যাব সেই মুচির চরণামৃত পান করে। সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে যদি দেশভক্ত হয়, সে যদি রাষ্ট্রভক্ত হয়, সে যদি সত্যি করে সেবক হয়, তবে তিনি মহান। আর সেই মহানের চরণ আমি মস্তকে ধারণ করব, তার চরণামৃত পান করে আমি নিজে ধন্য হয়ে যাব। নিজেকে কখনো অহংকারী করেও তুলো না। একটা কথা মনে রাখতে হবে, সবচাইতে বড় কথা, এটা সবার শিখার বিষয়। এই কথাগুলো সবাই বলো, এই অহংকার দ্বারা কি কখনো ভগবানকে পাওয়া যায়? আমি ব্রাহ্মণ শরীর হলাম, ব্রাহ্মণ বংশে জন্ম হলো, কিন্তু ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের মতন আচরণ করছি, কিছু উপকার হবে? আমি ব্রাহ্মণ হয়ে রাম বিদ্বেষী হলাম, আমি ব্রাহ্মণ হয়ে ধর্ম বিদ্বেষী হলাম, আমি ব্রাহ্মণ সন্তান কিন্তু অবজ্ঞা করলাম, অনাদর করলাম, অন্য কাউকে অবহেলা করলাম, তাহলে কোনো উপকার হবে আমি ব্রাহ্মণ হয়ে? হবে না, হবে না, হবে না। ব্রাহ্মণ তো আচরণ, ব্রাহ্মণ তো স্বভাব, আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম সত্য শান্তি দয়া নীতি নবধাকুল লক্ষণম, এই 9 গুণ ব্রাহ্মণের। ব্রাহ্মণের যজ্ঞসূত্র, এই যে আমরা এই যজ্ঞোপবীতটা ধারণ করি না, এই যে পৈতে যাকে বলি যজ্ঞসূত্র, এই যজ্ঞসূত্র মানে কি জানেন? এই যজ্ঞসূত্র মানে চলার সূত্র, বলার সূত্র, চরিত্রের সূত্র, চরিত্র সংশোধনের সূত্র, আহারের সূত্র, চলার সূত্র, চরিত্র গঠনের সূত্র, তার নাম যজ্ঞসূত্র। কিন্তু এই সুতোটাকে আমরা কেবলমাত্র অহংকারের সুতো বানিয়ে রেখেছি, তাই আমরা হেরে গেলাম, তাই আমরা পিছিয়ে গেলাম। ব্রাহ্মণ মানে অহংকার শূন্য, তার নাম ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে আমি অহংকারী হলাম, আমার উচ্চকুলে জন্ম হলো, সেই জন্য আমি অহংকারী হলাম, তবে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। ব্রাহ্মণ তো সে যে অহংকারকে পরিত্যাগ করে দিয়েছেন, তিনি ব্রাহ্মণ হবার জন্য যোগ্য হয়েছেন। এই জন্য আমি রাধারানীর শ্রীচরণে, রাধা গোপীনাথের শ্রীচরণে নিবেদন করে একটা গান রচনা করেছিলাম, একটা ভজন। কথাগুলো ছিল, আপনারা শুনবেন, যে জন্ম দিলা উচ্চকুলে, হায় কেন রসাতলে, তবু করি কুলের বড়াই। আমাকে উচ্চকুলে জন্ম দিলে হে ভগবান, আর উচ্চকুলে জন্ম দিয়ে আমাকে রসাতলে পাঠিয়ে দিলে, কারণ উচ্চকুলে জন্ম দিলে তো অহংকার হয়ে গেল। ভগবানের কাছে নিবেদন করলাম, হে ভগবান, আমাকে কেন নিচুকুলে জন্ম দিলে না? নিচুকুলে জন্ম দিলে অহংকার থাকতো না, আর অহংকার হয়ে তোমাকে লাভ করতে পারবো না। হে ভগবান, আমাকে উচ্চকুলে জন্ম দিলে আমি রসাতলে চলে গেলাম। হে ভগবান, তুমি আমাকে উচ্চকুলে জন্ম দিয়ে সর্বনাশ করলে, আমি কেন নিচুকুলে জন্ম হলাম না? নিচুকুলে জন্ম হলে আর কিছু থাক না থাক, অহংকারটা থাকতো না। এমন করে একটা ভজন, সবার শিক্ষা হবে, মনোশিক্ষা হবে, সবার কল্যাণ হয়ে যাবে এই ভজনটা শুনলে। হ্যাঁ, বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লেখা এই ভজন, জন্ম দিলে উচ্চকুলে, হায় কেন রসাতলে, তবু করি কুলের বড়াই। তবু কুলের বড়াই করছি, সব শেষ হয়ে গেল, তবু আমি কুলের বড়াই করছি। সকলে দুটো হাত উপরে তুলে গুনগুন করে সবাই গাইবেন, যাদের মুখস্থ আছে, কারণ এই ভজনটা অনেকেই শুনেছেন, যারা প্রতিদিন পাঠ শোনেন তারা শুনে থাকবেন। তবে হ্যাঁ, সবাই একাগ্র হয়ে চিত্তকে স্থির করে এই ভজনের সঙ্গে যুক্ত হন। দুটো হাত উপরে তুলে জয় জয় শ্রী রাধে শ্যাম। জন্ম দিলে উচ্চ কুলে, হায় কেন রসাতলে, তবু করি কুলের বড়াই। জন্ম দিলে উচ্চ কুলে, হায় কেন রসাতলে, তবু করি কুলের বড়াই।
তবু করি কুলের বড়াই। জাতীয় অভিমানী আমি সখা চণ্ডালের তুমি, জাতীয় অভিমানী আমি সখা চণ্ডালের তুমি। প্রেমে তুমি চাঁদ দেখো না, তবু করি কুলের বড়াই। তবু করি কুলের বড়াই। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে তবু করি কুলেরও বড়াই। জাতি অভিমানী আমি সখা চণ্ডালেরও তুমি। সখা চণ্ডালের সঙ্গে তোমার মিত্রতা, প্রেমে তুমি জাত দেখো নাই। মুখে অভিমান ত্যাজি কপট বৈষ্ণব সাজি। মুখে অভিমান ত্যাজি কপট বৈষ্ণব সাজি। মোসমপতি আর মোসমনাহি কোয়ার এখনো কি পাওয়ার আসে মায়া পিশাচের সাজে। এখনো কি পাওয়ার আসে মায়া পিশাচের সাজে। ভ্রমিয়া বলি পাপের তবু করি কুলের বড়াই। তবু করি কুলের বড়াই। জন্ম দিলে উচ্চ কুলে হায় গেন রসা তলে, তবু করি কুলের বড়াই। বাড়িছে বিষয়ে প্রীতি তোমাতে না হলো রতি। বাড়িছে বিষয়ে প্রীতি তোমাতে না হলো রতি। ওই বিষয় মই বিষয় মঙ্গল ওরে। সর্বসাহা ভূমি আমার কহিছে নামে। সর্বসাহা ভূমি আমার
কহে মোর পাপ তো ভারী, তবু করি কুলের বড়াই, তবু করি কুলের বড়াই। সর্বংসহ এই ভূমি, সর্বংসহ এই ভূমি আমারে কহিছে নমি, কহে তব পাপ এত ভারী। পৃথিবী মানে মাটি, মাটি সর্বংসহা, সব সইতে পারে, কিন্তু আমি ব্রাহ্মণ, আমার পাপ সইতে পারছে না। আমার পাপ দেখে আমাকে প্রণাম করে বলছেন যে তোকে প্রণাম করি, তোকে নমস্কার জানাই, তোর পাপ এত ভারী আমি সইতে পারছি না তোর পাপ। তুই এত পাপ করিস, কি হবে তাহলে? সেজন্য ব্রাহ্মণ হলাম, কিন্তু যদি ব্রাহ্মণের আচরণ পালন না করলাম তবে তো পাপী হয়ে গেলাম না। কি সুন্দর উচ্চকুলে জন্ম দিলেন ভগবান, রসাতলে যাবার জন্য নাকি? কি সুন্দর মানুষ কুলে পাঠালেন আমায়, মানুষ করে পাঠালেন। এইদিকে ধ্যান দাও, এই মানুষটা কি মানুষ? তাহলে মনে রাখ যে ভগবান আমাকে মানুষ করে পাঠিয়েছেন, হায় হায়। কিন্তু মানুষ হয়ে কি করা উচিত তা কি করছি? পৃথিবী আমার দিকে তাকিয়ে বলছে তোমাকে নমস্কার করি, তোমার পাপ অনেক বেশি ভারী, আমি আর নিতে পারছি না। বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই কহে যে বৈষ্ণব জন নিতায় পতিত পাবন, কহে যে বৈষ্ণব জন নিতায় পতিত পাবন, আমি এই দিন আমি এই দিন হিরণময়। দণ্ডবাত দূর হতে ভয়ে মোর কাছে যেতে, দণ্ডবাত দূর হতে ভয়ে মোর কাছে যেতে, স্পর্শে অমঙ্গল হয়, তবু করি কুলের বড়াই, তবু করি কুলের বড়াই। জন্ম দিলে উচ্চ কুলে, হায় গেন রসাতলে, তবু করি কুলের বড়াই, তবু করি কুলের বড়াই। জাতীয় অভিমানী আমি সখা চণ্ডালের তুমি, জাতীয় অভিমানী আমি সখা চণ্ডালের তুমি, প্রেমে তুমি জাত দেখো না,
দেশ। তবু করি কুলের বড়াই, তবু কুলের বড়াই করছি গো। কি হবে? গুরুদেব বললেন, দেখো তোমার একটা উপকারের কথা শোনো, যাতে তোমার উপকার হবে। তুমি ভাগবত মহাপুরাণ রচনা করো। যদি তোমার বুদ্ধি আমি তোমাকে দিতে পারি, যে তোমার শুভ বুদ্ধি হবে, তবে আমার কিছু কথা আমি তোমাকে শোনাতে পারি। গুরুদেব শোনান। আমি পূর্বে উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম, দেখতে বড় সুন্দর ছিলাম, অহংকার ছিল, সুন্দর তাই অহংকার, উচ্চ বর্ণ ছিল তাই অহংকার ছিল। এইসব অহংকারের কারণ, দেখতে ভালো তো রূপের অহংকার, টাকা আছে তো অর্থের অহংকার, পদমর্যাদা আছে তো পদমর্যাদার অহংকার, ব্রাহ্মণ উচ্চ বর্ণ অহংকার। এইসব অহংকারে কি হবে বলো তো? এই যে আমার ওই মাটা, এই দেখো এখন বয়স 80 পেরিয়ে গেছে, কি সুন্দর এক সময় দেখতে ছিল। এখন কি কেউ বলে ওগো তুমি কি সুন্দর দেখতে? কেউ বলে মা তোমাকে এখন? আর আজ থেকে 60 বছর আগে, 70 বছর আগে তোমাকে সবাই সুন্দর বলতো না? বলতো কিনা বলো মা? আছে সেই রূপ এখন আর তোমার? শেষ হয়ে গেছে, তাই না? আমাদের এই যে আমরা যেখানে অবস্থান করি, সংসার, এই যে মর্তভূমি, এখানে না সব কিছু শেষ হয়ে যায়, নিজেও শেষ হয়ে যাব। অথচ অহংকারকে যদি আগে থেকে শেষ না করো, তবে পরে তোমাকে সেই অহংকার যন্ত্রণা দেবে, আর সব দুঃখের কারণ হবে। যত দুঃখ সব দুঃখের কারণ। কি আছে তোমার যে জানিয়ে তুমি অহংকার করো? কি আছে তোমার বলো? কয়দিন থাকবে বলো? বিখ্যাত একটা মানুষ, যার লক্ষ কোটি ডলার, সেই ডলারের মালিক অন্তিম শয্যায় শুয়ে আছে, মৃত্যুর সময় গুনছে, কখন মরে যেতে হবে। তার অনেক কিছু আছে, কিন্তু সে কিছুই ব্যবহার করতে পারছে না। কত খাবার দাবার, কত গাড়ি, কি সুন্দর বাড়ি, কত দাস দাসী, কত জন আছে তার সেবক। অথচ হসপিটালের বেডে একটা সবুজ কাপড় মুড়িয়ে তাকে রাখা হয়েছে, খটখটে একটা বিছানায়। নরম বিছানা সরিয়ে দেওয়া হয়েছে, নরম বিছানায় তার শরীরে আরো ক্ষতি হচ্ছে, তাই খটখটে একটা বিছানায় পড়ে আছে। অনেক কিছুই খাবার আছে, কিন্তু ওই মনিটল নামক একটা ইঞ্জেকশন তার শরীরে যাচ্ছে, সে আর কিছু খেতে পারে না। অথচ তার সব ছিল, কিছু আর বাকি নাই। জীবনের শেষ মুহূর্ত অনুভব করিয়ে দেয়, কি তোমার সাথে যাবে বলো তো দেখি? কি তোমার আছে? কি নিয়ে তুমি অহংকার করো? সব পড়ে থাকবে। সেই জন্য অতি সাবধান। আমি উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম, আমার অহংকার হলো, আর সেই অহংকারের জন্য আমাকে ভগবান শাস্তি দিল। শাস্তি বলবো না, শব্দটা বলা উচিত যে সে আমায় ঔষধ দিল। ঔষধ কেন বলছি জানো? কারণ রোগ হলে যেমন ঔষধ দেয়, ঠিক তেমনি ভগবান আমাকে ঔষধ দিল। কেমন ঔষধ? বলে অহংকারের ঔষধ। আমাকে ছোট জাতে জন্ম দিল। তার মানে মা আমার দাসী, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, তার ঘরে আমার জন্ম। এবার বোঝো ঠেলা। অহংকার করেছিলে, সাজা পেলে।
তবে এটা তো পরের জন্মের কথা, কিন্তু আমি তো বলবো এই জন্মেই সাজা হয়। তুমি খুব মজা করছো, পাপ নিয়ে মজা করছো, আমি তো গ্যারান্টি দেব এই মজার সাজা তোমার সামনে দাঁড়িয়ে আছে। মজা করেছো, সাজা পাবে না? যে যত মজা করো পাপ নিয়ে, হ্যাঁ, তুমি কাউকে প্রতারণা করছো, তোমার কিছু লাভ হচ্ছে, কিন্তু জানো তোমার এই মজার পরে সাজা আছে। যত অন্যায় করো, অন্যায়ের ফল তোমাকে ভুগতে হবে। কষ্ট দিলে কষ্ট পাবে না তা তো হতে পারে না। তুমি কাউকে যন্ত্রণা দিলে, তোমার জন্য কেউ যন্ত্রণা পেল, তোমার সেই যন্ত্রণা তোমার সামনে দাঁড়িয়ে আছে। এটা লিখে রেখো, এটা শুনে নিও, এটা জেনে নিও। ঔষধ দিলেন ভগবান আমাকে, আর সেই ঔষধটা এমনই যে আমি দাসীপুত্র হয়ে গেলাম। মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে, সারাদিন পর মা ঘরে আসে। মাকে বলতাম, মা ওই ব্রাহ্মণের ছেলেরা খেলা করে, আমি ওদের সঙ্গে কি খেলা করতে পারবো না? মা বলে উঠতেন, না 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 না, ওদের গায়ে তোর পা লেগে যাবে, ওরা ব্রাহ্মণ, ওদের গায়ে যদি পা লাগে তাহলে কি হবে জানিস? অপরাধ হবে, কাজে ওদের সঙ্গে খেলতে নাই। আমি আসলে জাতিস্বর ছিলাম। জাতিস্বর মানে পূর্ব জন্মের কথা মনে থাকে যার, তার নাম জাতিস্বর। ভগবান আমাকে জাতিস্বর বানিয়েছিলেন শুধু শাস্তিটাকে ভোগ করবার জন্য, শাস্তিটা পাওয়ার কারণটা জানবার জন্য। দেখ তুই এই কারণে শাস্তি পাচ্ছিস, সেই জন্য সে আমাকে জাতিস্বর বানিয়েছিলেন। এক সময় কি হলো জানো ব্যাসদেব? আমার সব পাপ ধুয়ে গেল, সব রোগ সেরে গেল। কিসের জন্য রোগ সারলো শুনবে? বলে কি করে? বলে সাধু সঙ্গে। আমাদের গ্রামের ওপর দিয়ে সমস্ত সাধু সজ্জন তারা ভগবত চরণে শরণাগত, তো তারা যাচ্ছেন ভগবানের নাম গুণগান করতে করতে যাচ্ছেন। প্রভু হাম ভি শরণাগত হ্যায়, আমিও শরণাগত, আমাকে একবার দেখো। এই বলে সবাই গান গাইতে গাইতে ভগবত নাম করতে করতে যাচ্ছিলেন। কথাটা কেমন? আমি শরণাগত, আমাকে একবার দেখো, আমি তোমার চরণে মাথাটাকে নুয়েছি, আমাকে দেখো একবার। আমি তোমার মন্দিরে এসেছি, একবার আমাকে দেখো। আমি এত যোগ্যও না, অথচ তোমার মন্দিরে এসেছি, একবার দেখো। আমি এত যোগ্যও না, অথচ তোমার নাম করছি, একবার আমায় দেখো। একবার একবার দেখো না ভগবান, তোমার করুণ দৃষ্টিটি যদি একবার পড়ে তাহলে তো সব হয়ে যাবে। আমি শরণাগত প্রভু, একবার দেখো, আমি আত্মসমর্পণ করে দিয়েছি, একবার দেখো। অমনভাবে শরণাগত হয়ে চাতুর্মাস্য ব্রতের প্রথম দিন, শ্রী একাদশীর তিথি ছিল, শয়ন একাদশী, শ্রাবণ মাস। সমস্ত সাধু সন্ত যাচ্ছেন গ্রামের ওপর দিয়ে, দুটো হাত ওপরে তুলে তারা গুণগান গাইছেন, শরণাগত হ্যায়, আমি শরণাগত। আমরাও চলুন দুটো হাত ওপরে তুলে আমরাও অমন করে সাধু সঙ্গ করি। দুটো হাত ওপরে উঠবে, জয় জয় শ্রী রাধে শ্যাম। করতালির সুন্দর সেবা হবে। হ্যাঁ, সবাই সেবা। प्रभु हम भी शरणागत हैं, प्रभु हम भी शरणागत हैं, स्वीकार करो तो जाने, स्वीकार करो तो जाने। प्रभु हम भी शरणागत हैं, प्रभु हम भी शरणागत हैं, स्वीकार करो
शरणागत हैं, प्रभु हम भी शरणागत हैं, स्वीकार करो तो जाने। দুটো হাত উপরে তুলে, हम भी शरणागत है, तुम स्वीकार कर लो तो আমি জানবো, আমি দেখতে চাই তুমি আমায় একবার বললে এসো। আমি তোমার নাম ধরে ডাকছি ভগবান, আমি তোমার নাম ধরে ডাকছি, ভালোবাসি তাই নাম ধরে ডাকছি। ও ভগবান, আমারও ইচ্ছে হয় তুমিও একবার আমার নাম ধরে ডাকবে, তুমি একবার আমার নাম ধরে ডাকো, ডেকে বলো এসো। এই সংসারে করুণাময় তুমি, তোমার কাছে এসে বসেছি, তুমি তো আমায় ফেলে দিতে পারো না, আমি শরণাগত। प्रेमी जन तुमको पाते, तुम भक्ति भाव से आते, प्रेमी जन तुमको पाते, तुम भक्ति भाव से आते, हम कुटिल हृदय से कलुषित, हम कुटिल हृदय से कलुषित, उपचार करो तो जाने। हम कुटिल हृदय से कलुषित, हम कुटिल हृदय से कलुषित, उपचार करो तो जाने। प्रभु हम भी शरणागत हैं, स्वीकार करो तो जाने। দুটো হাত উপরে তুলে, ज्ञानी तुम में तन्मय है, ध्यानी भी तुम में लय है, ज्ञानी तुम में तन्मय है, ध्यानी भी तुम में लय है, ध्यानी भी तुम में लय है। हम अज्ञानी चंचल चित, हम अज्ञानी चंचल चित, निस्तार करो तो जाने। हम अज्ञानी चंचल चित, निस्तार करो तो जाने। मैं
शरणागत हैं, प्रभु हम भी शरणागत हैं, स्वीकार करो तो जाने। मैं अज्ञानी हूँ, আমি অজ্ঞানী, আমার চিত্ত চঞ্চল, আমার মনটা বড় চঞ্চল, কিন্তু তুমি নিস্তার করো। নিস্তার মানে শেষ, শেষ করে দাও। তা না হলে কি করে শুরু হবে? শুরু করতে যে হবে গো, যে চঞ্চলতা নিস্তার না হলে শুরু হয় না। কামনার শেষ না হলে প্রেমের শুরু হয় না, বলো না গো রাধে রাধে। পাপের শেষ না হলে পুণ্যের শুরু হয় না, অজ্ঞানতার শেষ না হলে জ্ঞানের শুরু হয় না, অকর্ম বিকর্ম কুকর্মের শুরু না হলে ধর্ম শুরু হয় না। আমাদের যে ধর্মকে শুরু করতে হবে, তাই অকর্ম বিকর্ম কুকর্মকে ত্যাগ করো, না হলে ধর্ম শুরু হবে না। পাপকে শেষ করে দাও, নিস্তার করো। দুটো হাত উপরে তুলে শেষ पंक्ति। मुख से क्या तुम्हें सुनाए, हम कैसे तुमको पाए। मुख से क्या तुम्हें सुनाए, हम कैसे तुमको पाए। हम कैसे तुमको पाए। अगणित अपराध किए हैं, अगणित अपराध किए हैं, उद्धार करो तो जाने। अगणित अपराध किए हैं, अगणित अपराध किए हैं, उद्धार करो तो जाने। प्रभु हम भी शरणागत हैं, स्वीकार करो तो जाने। स्वीकार करो तो जाने।